আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় জগন্নাথের মন্দির উদ্বোধনের আগেই রবিবার অর্থাৎ গতকাল বিকেলে দীঘায় চমক। বাংলার জগন্নাথ ধাম প্রতিষ্ঠার আগে সমুদ্রপথে জগন্নাথের মূর্তি ভেসে এলো ঘাটে। নবনির্মিত ঘাটে ভেসে আসা কাঠের প্রতিমা ঘিরে চাঞ্চল্য ছড়ায়, আর তারপরই আস্থা ভক্তির জোয়ার সৈকত শহরে। অতিথি জগন্নাথকে দেখতে দীঘার সমুদ্র সৈকত জমজমাট। 2 ফুটের মূর্তি দেখতে ভিড় করেন পর্যটক থেকে স্থানীয়রা। দীঘার সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ। গতকাল বিকেলে জগন্নাথের কাঠের মূর্তি ভেসে আসে। কোথা থেকে সমুদ্র সৈকতে কাঠের মূর্তি? রাতেই ঘটনাস্থলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাকে আপাতত প্রতিমা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। মহাপ্রভুকে যেহেতু উনি সমুদ্রধারে পাওয়া গেছেন, ওনাকে আমরা দেখলাম এসে যে সমুদ্রধারে উনি আছেন। রাত্রে তো আর এইভাবে ফেলে রাখা যায় না। আমার বাড়িতে যেহেতু মন্দির আছে, নিত্য পূজা হয়, আমি নিয়ে যাচ্ছি। এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার হাতে তুলে দিলেন। যদি কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ ইনার দাবিদার হয়ে আছেন বা কোথাও প্রতিষ্ঠা করার জন্য, আমি সসম্মানে ওনাকে ফেরত দেব। গতকাল দীঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথের কাঠের মূর্তি, আর মূর্তির দায়িত্ব দেওয়া হয় স্থানীয় বাসিন্দা অবনী সামন্তকে। তার বাড়িতে এই মুহূর্তে জগন্নাথের মূর্তি, আর সেই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এবং মূর্তি পুজোর পর ভোগ নিবেদন। সার্বিক ছবিটা তুলে ধরবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, আমরা দেখলাম গতকালই স্থানীয় এক বাসিন্দা অবনী সামন্তকে দায়িত্ব দেওয়া হলো দেখভালের জগন্নাথের, এবং একই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় প্রথমে পুজো, তারপর ভোগ নিবেদন। একেবারে প্রিয়াঙ্কা, দেখো একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে নবনির্মিত যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে তার সেই কাছেই যে সৈকত সরণি দীঘায় কিন্তু নির্মিত যে ঘাট রয়েছে, সেই ঘাটেই কিন্তু গতকাল ভেসে আসে জগন্নাথের মূর্তি। অর্থাৎ একটি জগন্নাথ মূর্তি যেখানে প্রায় 2 ফুট উচ্চতা রয়েছে এবং একটি হাত ভগ্ন অবস্থায়। সেই মূর্তি কিন্তু যেখানে স্থানীয় বাসিন্দারা তুলে তাকে সেই বিচে রাখেন। তারপরে কিন্তু দিন করতে রাত্রি আসতেই কিন্তু প্রশাসনরা তৎপর হয়। সেখানে কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং থানার ওসি এসে কিন্তু স্থানীয় একজনকে হাতে দেন। তবে স্থানীয় যে বাসিন্দা রয়েছে, ভোগী ব্রহ্মপুরের বাসিন্দা, জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে তার বাড়ি, অবনী সামন্ত, তার বাড়িতে এই মূর্তি রাখা হলো এবং সেখানে শুদ্ধিকরণ করে পূজা অর্চনা চলছে। আর সেই পূজা অর্চনা এবং যে প্রসাদ খাওয়ার জন্য স্থানীয় সহ এলাকার মানুষ ভিড় জমায়, যা কিন্তু চোখে পড়ার মতো। তুমি জানো যে আর কয়েকদিন বাকি রয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার পূর্বেই এই যে ভেসে আসা জগন্নাথ মূর্তি একেবারে কিন্তু চাঞ্চল্যকর ছড়িয়েছে সৈকত সরণি দীঘা। বেশ, অরূপ চক্রবর্তীর মন্তব্যে ফের বিতর্ক। এবার ছুমন্তর ও ঝাড়ফুঁকের বার্তা সাংসদের। সরকারি কর্মচারী ফেডারেশনের মঞ্চে বিতর্কিত মন্তব্য। কেউ আঙুল তুললে ছুমন্তর করার বার্তা। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন, আপনারা আমাদের খবর দেবেন। আমরা ছুমন্তর করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনাদের কাজে কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন। আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। একবার করে বসুন, বছরে একবার করে দরকার হলে আপনারা আমাকে ডাকুন, পৌরসভার চেয়ারম্যানকে ডাকুন, আমাদের এমএলএদের ডাকুন। সর্বক্ষণ পহরা দেওয়ার জন্য আপনাদের পাশে, কর্মচারীদের পাশে আমরা এটার জন্য অ্যাপিল করছি। সরাসরি রয়েছে প্রিয়ব্রত। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। কেউ আঙুল তুললে বলছেন ছুমন্তর করার বার্তা, আবার কেউ বিশৃঙ্খলা করলে বলছেন ঝাড়ফুঁকের টোটকা। একেবারে প্রিয়াঙ্কা, তুমি যারা বলছো, প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিতর্কিত মন্তব্য করে বিতর্ক জড়াচ্ছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। গত কয়েকদিন আগে তুমি জানো তালডাংরায় এক পুলিশ আধিকারিকের তিনি বলেছিলেন টু প্রাইস ফাদার মাদার, এবং এই ঘটনায় কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন। তার পরবর্তীকালে গতকাল যেভাবে এই
সংগঠনের যে সরকারি সংগঠন ফেডারেশন কর্মচারী ফেডারেশন যে সম্মেলন ছিল সেখানের মঞ্চে দাঁড়িয়েও কিন্তু একইভাবে ছুমন্ত্র করে দেওয়া ঝাড়ফুঁকের টোটকা তিনি ব্যবহার করেছেন এবং পরবর্তীকালে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি কিন্তু তার থেকে সরিয়ে যাননি, তার বক্তব্যে তিনি অনড় থেকেছেন এবং তার পরবর্তী তার যখন বলা হয়েছে যে সেটার ভিতরে কি ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে তার দাবি যে এটার ক্ষেত্রে হয়তো কোনোভাবে প্রণাম করতে আসবে, কখনো আবার চামর বুলিয়ে দেবে, কখনো আবার ধন্যবাদ জানাবে, কিন্তু কোনোভাবেই পরিষ্কার না করলেও এই ঘটনার পিছনে বা এই বিতর্ক এই কথাগুলোর মধ্যে যে হুঁশিয়ারি রয়েছে, হুমকি রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। অন্যদিকে বিজেপি দাবি করেছেন এইভাবেই বিতর্কে জড়িয়ে থেকে অস্তিত্ব প্রমাণ রাখার চেষ্টা করছে বিজেপি তৃণমূল নেতৃত্ব। বেশ, মঞ্চ থেকে নেমে কি বললেন অনুপ চক্রবর্তী শোনাই আপনাদের। সুমন্ত জাদু দেখিয়ে দেবো, যদি কোনো সরকারি কর্মচারী যারা ফেডারেশন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে সুমন্তর হয়ে যাবে, এটা বলে দিলাম, জাদু করে দেবো। এটা হচ্ছে যারা করবে তারা বুঝতে পারবে কি হবে, আদর করে দিতে পারে, কইলে চামর বুলি দিতে পারে, ধন্যবাদ জানাতে পারে, কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা এরকম করবেন না। মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলেন অরূপ চক্রবর্তী, মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড়, আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। যেভাবেই হোক টিকে থাকতে হবে এইসব কথা বলে একের পর এক নির্বাচন আছে, বিভিন্ন রকম ডায়লগ বেরোয়, তো এগুলো হচ্ছে ওদের কালচার। আর যে সম্মেলনে আজকে করলো, আজকে সেই যারা উপস্থিত ছিল তারা এই 2026 সালের নির্বাচনে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে। যারা যারা এখনো পর্যন্ত কাজের মধ্যে যুক্ত তাদেরকে হুমকি চুমকি দিয়ে এই সমস্ত ভীতি সঞ্চার করে এই 26-এর ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা, কিন্তু কোনো লাভ নেই। আসি পরের খবরে। 2 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অভিযোগকারী বিজেপিরই এক কর্মী, আর এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের তদন্ত হোক বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আর এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দলের টাকা 9-6-এর অভিযোগ। এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ, অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়, যার বাজার দর প্রায় 2,40,00,000 টাকা। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। বিজেপি কর্মীর এও দাবি, দলের টাকা আত্মসাৎ করে এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। 24-এর লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে 4 কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের। তার আরও দাবি, বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এইসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল। অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা, পদাধিকারী, যিনি বিভিন্ন
লোকের পদ দেয়া টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। হ্যাঁ, এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআই ইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে, কপি পাঠিয়ে দেবো। কোন নেতা বিজেপির মেল করেছে আর কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই। যদি এ ধরনের কোনো মেল করে থাকে তদন্ত করুক না, উনি যেখানে খুশি দিতে পারেন। খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। বিজেপির দলের সম্পত্তি আত্মসাৎ করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে। এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো, তাহলে আজকে 2 থেকে 303-এ পৌঁছতো না। নিউজ 18 বাংলা।